একবার এক জেলে একটা মাছ ধরছে, বিশাল মাছ। মাছ ধরে গেছে রাজার দরবারে। রাজার দরবারে বিক্রি করলে দাম পাওয়া যাবে। তো রাজা দেখে খুব খুশি হয়ে গেছে। খুশি হয়ে বলছে, এই ওকে 4000 দিনার দিয়ে দাও। কয় হাজার দিনার? এক এক দিনার মানে কাঁচা সোনার কাঁচা টাকা, যেটা কয়েন। এক এক দিনারে প্রায় 1 তোলার উপরে স্বর্ণ থাকতো। তাহলে এবার হিসাব করেন এক এক দিনারের দাম কত। 1 তোলা করে যদি স্বর্ণ হয় তো বাংলাদেশে বর্তমানে 1,30,000 টাকা স্বর্ণ, ঠিক কিনা? 1000টা দিয়ে দিছে, 4000 দিয়ে দাও। একটা মাছের দাম বেশির চেয়ে বেশি 1 লাখ, 1.5 লাখ, 2 লাখই হবে, 4 লাখ, 5 লাখই হবে। তো সর্বোচ্চ 4 দিনার দিলেই হয়ে যায় দান, মানে দাক্ষিণা সহ। তারপরেও কত দিয়েছে? 4000। এখন পাশে যে রানী বসে আছে রাজার, এই রানী ছিল চিকেন হার্টেড, ইন্দুরের কলজা। হাত থেকে পয়সা বেরোয় না, কারণের দন, মহিলা কারণ। এটা রাজাকে বুদ্ধি দিচ্ছে, তার তো গা জ্বলে। আপনি এতগুলা টাকা দিয়ে দিলেন, আপনি কি জানেন ও গিয়ে কি বলবে? কি বলবে? ও তো মানুষের কাছে আপনাকে বোকা বলে বেড়াবে, বলবে রাজাকে বোকা বানিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসলাম। আপনার বদনাম করে বেড়াবে, তো মানুষের সামনে আপনার অপমান হবে। এতগুলা টাকা দেওয়া কি ঠিক হলো? তো রাজা বলে যে টাকা যে দিয়ে দিছি, এখন কি করব, কিছু তো করার নাই। রানী বুদ্ধি দেয়, এক কাজ করেন, ওকে ডেকে জিজ্ঞেস করেন এই মাছটা কি ছেলে না মেয়ে। যদি বলে ছেলে, আপনি বলবেন আমার মেয়ে মাছ লাগবে, অতএব এই মাছ আমার কাজে লাগবে না, তুমি নিয়ে যাও, টাকা থুয়ে যাও। আর যদি কয় মেয়ে মাছ, তাহলে আপনি বলবেন যে আমার ছেলে মাছ লাগবে, আমার তো মেয়ে মাছ দরকার নেই, তোমার মাছ নিয়ে যাও, টাকাটা দিয়ে যাও। রাজাকে ভালো বুদ্ধি। এই এদিকে আসো। আসার পরে জিজ্ঞেস করছেন যেই কথা সেই কাজ, রানীর বুদ্ধি অনুযায়ী যথাযথভাবে জিজ্ঞেস করছেন, বলো এটা ছেলে মাছ না মেয়ে মাছ? তো সে উত্তর দেয়, সে বুঝে ফেলছে কারবার একটা আছে। সে তৎক্ষণাৎ উত্তর দিচ্ছে, এটা একটা হিজড়া মাছ মহারাজ, এটা থার্ড জেন্ডার, এটা ছেলেও না কি না মেয়েও না। এই যে উপস্থিত বুদ্ধি, কার নিয়ামত? এই বুদ্ধির সঠিক ব্যবহার করছে। ফলশ্রুতিতে কি হয়েছে? রাজা খুশি হয়ে কয় আরো 4 দে, আরো 4000। হইল কত? এখন 4000 বাঁচাইতে গিয়ে আরো 4000 লস হইল, 8000 গেল। রানীর তো সারা শরীর জ্বলতেছে, মনে হইতেছে চুলার উপরে বয়ে রয়েছে। এখন কি করবে, কিটমিট করে। এই 8000 দিনার নিয়ে যখন জেলে চলে যায়, যাওয়ার পথে ওখান থেকে মাথা থেকে টুক করে একটা দিনার নিচে পড়ে গেছে। ঝুড়িতে করে নিয়ে যাচ্ছে তো, তার একটা দিনার নিচে পড়ে গেছে। পড়ার সাথে সাথে সে তার ঝুড়ি নামিয়ে ওই পড়ে যাওয়া দিনারটাকে কুড়ানোর জন্য বসলো। সাথে সাথে রানীমা পয়েন্ট পেয়ে গেলেন। উনি রাজাকে বললেন, দেখেছেন কত বড় ইতর, বদমাশ, ছোট লোক, নীচ, লোভী, স্বার্থপর, কত বড় লোভী। আপনি এত দিয়ে দিলেন, 3 পুরুষ খেয়ে চলতে পারবে, তারপরেও সে আবার কি করতেছে, এই একটা জিনিসের জন্য সে আবার হাত পেতেছে। এরকম দুষ্ট লোককে তো টাকা দেওয়া যায় না। আপনি দিলে দিবেন ভালো মানুষকে দিবেন, এনাদেরকে কেন দিবেন? এইরকম ছোট লোককে, এই নিচু মানের লোকদেরকে দেওয়া যায় না, তো ভালো মানুষকে দিবেন। কে কয়? রানীমা। ভালো মানুষকে দিবেন, টাকা দিতেই হলে। এরা কেন দিবেন? উদ্দেশ্য হলো ভালো মানুষকেও দেওয়ার দরকার নাই, কমপক্ষে এরে জানি না দেওয়া হয়। বোঝেন নাই মনে হয়? দেখবেন দুনিয়াতে কিছু মানুষ আছে, যখন আপনি মাদ্রাসাতে, মসজিদে আল্লাহওয়ালাদের জন্য কি করবেন, হাত খুলে খরচ করতে যাবেন, তৎক্ষণাৎ দেখবেন এসে বাধা দিবে। এদেরকে দিয়ে লাভ কি? এদের কোনো প্রোডাক্টিভিটি নাই, এরা কোনো কিছু সৃষ্টিশীল কোনো মেধা এদের নাই। এদেরকে দিয়ে কি করবেন? এরা তো সমাজের বোঝা। ভালো জায়গায় দেন, যেখানে কিছু কাজ হবে। ভালো জায়গা কোনটা? কনসার্ট। ভালো জায়গা কোনটা? ক্লাবের জুয়া খেলা। ভালো জায়গা কোনটা? ইতরামি আর শয়তানি বিভিন্ন টুর্নামেন্ট। এইগুলো হলো ভালো জায়গা। বুঝতে পারছেন তাদের দৃষ্টিতে? তো এরকম মানুষের দুনিয়াতে আছে না নাই? আছে। আপনি মাদ্রাসা মসজিদে দান করতে যাবেন, সাথে সাথে বাধা দিবে। এই সমস্ত ছোট লোকদের কি দান করে লাভ কি? এগুলো খেয়ে খেয়ে তো আরো বেশি কি করবে, বদভ্যাস হয়ে যাবে। এদিকে দেওয়ার দরকার নেই।
আল্লাহ এনাদেরকে হেদায়েত দান করেন। এই একই টাইপের কথা নবীজির যুগে কিছু মানুষ বলতো, আল্লাহ তাআলা তাদের কথা কোরআন শরীফে উল্লেখ করে দিয়েছেন। বলবো নাকি? তারা কইতো লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। এই নবীজির আশপাশে যেগুলো আছে না, এগুলো সব ধান্দাবাজ। নবীজিকে তো আর কইতে পারে না ধান্দাবাজ, কইলে তো মার খাবে। এখন কি বলে, এই যে নবীজির আশপাশে যেগুলোকে দেখছো না, এসব ধান্দাবাজ, টাকার জন্য বসে থাকে না, বুঝছো, খাওয়া বন্ধ করে দাও চলে যাবে। তো এদেরকে দিওটিও না, আবু হুরায়রাকে দিও না, ইবনে মাসউদকে দিও না, যারা আল্লাহর নবীর কাছে এসে দিন শিখে, তালিম শিখে, নবীর দরবারে পড়ে থাকে, অন্য কোনো কাজকর্মে যায় না, নবীর দরবারে নিজেদেরকে লাগিয়ে রেখেছে, এদেরকে দিতে যেও না। লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। কেন? হাত্তা ইয়ানফাদ্দু, দেখবে এগুলো সব পালায় যাবে, যখন টাকা পাবে না, খাওয়া পাবে না, এগুলো সব চলে যাবে। উদ্দেশ্য হলো নবীর আশপাশের তালিমি এবং দ্বীনি যে শিক্ষার এদারা আছে সেটাকে বন্ধ করা। চামড়া, কোরবানির চামড়া মাদ্রাসায় দিবেন না, এগুলো জঙ্গিবাদের কারখানা, এরকম কথা কইছিল নি? এটা কি আছে না গেছে? খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক কি ঠিক না? কিন্তু যাদেরকে কইছিল পাকিস্তান পাঠায় দিবে, তারা কিন্তু বহাল তবিয়ত বাংলাদেশেই আছে। স্বাধীনতা প্রেমীরা যাদেরকে রাজাকার কইছিল, তারা ঠিকই বাংলাদেশেই আছে। আর যারা নিজেদেরকে স্বাধীনতার চেতনার ধারক বাহক বলে, তল্পি বাহির বলে বাণিজ্য করে বেরিয়েছে, তারা কিন্তু তাদের দাদার দেশ ইন্ডিয়াতে চলে গেছে, ইনারা কিন্তু নাই। তাহলে আসল দেশপ্রেমিক কারা? যেগুলো দেশ ছেড়ে পালায় না, যারা যে কোনো মূল্যে দেশেই থাকে, ঠিক কি না? এখানেই বাঁচবো, এখানেই মরবো, এদেশেই আমার সমাধি হবে, এই আশা নিয়েই মানুষ কি করছে, তার জীবন কাটাচ্ছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যাই হোক, এগুলা সাইডের কথা, এটা আমরা বলবো না, এটা আমরা বলতে চাচ্ছিও না। আমরা আমাদের মূল কথায় চলে আসি। মনে আছে তো কোত্থেকে গেছিলাম? লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। আল্লাহর পাশে যারা, আল্লাহর নবীর আশপাশে যারা আছে, রাসূলুল্লাহর আশপাশে যারা আছে, এদের পিছনে খরচ করো না। হাত্তা ইয়ানফাদ্দু, তাহলে কি করবে দেখবা কিছুদিন পরে এগুলা সব ছেড়ে টুড়ে দিয়ে চলে যাবে। তাদের কথা ইমানদার সাহাবীরা শুনেন নাই। সাহাবীরা ঠিকই তাদের সাধ্য মতো নবীজির আশপাশে যারা থাকতেন তাদের জন্য খরচ করেই যাইতেন, ঠিক কি ঠিক না? হ্যাঁ, কখনো কখনো অভাব দেখা দিত। অভাবের পর্যায়ে এমন পড়ে গেছে, মানুষের নিজের বাড়িতে খানা নাই, আরেকজনের কাছে কোত্থেকে দিবে। দুর্ভিক্ষের মতো হয়ে গেছে, তারপরেও নবীজির আশপাশে যারা ছিলেন কেউ নবীজিকে ছেড়ে যান নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্ষুধার তাড়নায় আমি মদিনার অলিতে গলিতে বেহুশ হয়ে পড়ে থাকতাম। মানুষ মনে করত আমার মৃগী রোগ হয়েছে, তাই তারা ওই যুগের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে আমার কাঁধে পা দিত, ঘাড়ে পা দিত। এই জমানায়ও দেখবেন গ্রামগঞ্জে মৃগী রোগীর যখন এই রোগ উঠে, তখন চামড়ার জুতা শুকায়, দেখেছেন না? দেখেন, আসলে চামড়ার জুতা না, চামড়ার ভিতরেই একটা কিছু আছে, ঘ্রাণ, যেটাতে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা ডাক্তার সাহেবরা বলতে পারবে, যে চামড়া শুকাইলে কি হয়ে যায়, মৃগী রোগী আবার স্বাভাবিক হয়। এটা অবাস্তব না। তখন ওই যুগে তো মানুষ চামড়ার জুতাই পরতো। ওই চামড়ার জুতা শুকাইতে গিয়ে আস্তে ওদের পদ্ধতি বের হয়েছে, ঘাড়ে পা দিলেই কি হয়। আসলে ঘাড়ে পা দেওয়া না, ঘাড়ে পা দিলে চামড়ার গন্ধ কোথায় যেত, নাকে যাইতো, পায়ের জুতার চামড়ার গন্ধ তো একটু ফাঁকা হইতো। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার অলিতে গলিতে আমি পড়ে থাকতাম অনেক সময় ক্ষুধার তাড়নায় বেহুশ হয়ে। মানুষ মনে করত মৃগী রোগী, অথচ আমার কোনো রোগ ছিল না। তারপরেও নবীজির দরবার ছেড়ে এক মুহূর্তের জন্য আলাদা হন নাই। মুসলমান হওয়ার পর থেকে নবীজির ওয়াফাত পর্যন্ত সারাক্ষণ নবীজির দরবারে পড়েছিলেন আবু হুরায়রা এবং ওনার মতো এরকম অনেক সাহাবায়ে কেরাম, ঠিক কিনা? তো কারা বলতো এই কথা জানেন? তাদের নাম আছে, তারা কিন্তু নবীজির পিছনেই নামাজ পড়তো। তাদের মুখে সুন্দর দাড়িও ছিল, মাথায় পাগড়িও পড়তো, দেখতে খাঁটি খোয়াজ খেজির।
বুঝতে পারছেন? উপরে মুসলমান, ভিতরে কি কাফের। এদের নাম কি? এদের একটা বিশেষ নাম আছে, বলেন তো। উপরে এক, ভিতরে এক, এদেরকে কি বলে? মুনাফিক বলে। এরা ইমানদার সেজে অন্যান্য ইমানদারদেরকে আল্লাহ আল্লাহ রসুলের পথে খরচ করতে বাধা দিত না। আমরাও তাদের মতোই হব, কি বলেন আপনারা? এই জমানায়ও যদি কাউকে দেখেন এই কাজ করছে, তাহলে বুঝবেন তার ইমানে ঝামেলা তৈরি হয়ে গেছে। তার ইমানের ভিতরে কি হয়ে গেছে? বুঝে হলে তো মুনাফিক, আর যদি না বুঝে করে তো তাহলে মুনাফিকের কাজ করতেছে। মুনাফিক না, কিন্তু কাজটা কার মতো হইতেছে? মুনাফিকের মতো। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো ভালো জায়গাতে খরচ করবার তৌফিক বেশি বেশি করে দান করেন, বলি আমিন। তো এখন রানীমা বলতেছে, এগুলো একটা ছোট লোক, এটাকে আপনি কি দিবেন? ভালো জায়গায় খরচ করেন, ওকে সাজা দিয়ে টাকা কেড়ে নেন। লোভের সাজা, জাতিকে শিক্ষা দেওয়া দরকার। রাজা বলে, আচ্ছা সুযোগ একটা পাওয়া গেছে, এই এদিকে আসো, তোমাকে এত টাকা দিলাম যে তোমার 3 পুরুষ খেয়ে চলতে পারবে, আর তুমি এই একটা টাকা পেড়ে গেল, এটার জন্য তোমার এত লোভ যে এটা তোমাকে নিতে হবে। তো ধীবর সাথে সাথে উত্তর দেয় ওই জেলে, মহারাজ অনুমতি দিলে আমি একটু কিছু বলি। বলো। তো সে বলছে, আমার লোভ হয়েছে বলে আমি টাকা উঠিয়েছি এরকম নয়, বরং যে টাকাটা পড়ে গেছে নিচে, সেটার এক পাশে আপনার চেহারা খোদিত আছে, আর আরেক পাশে আপনার নাম অঙ্কিত আছে। আপনার নাম আর আপনার চেহারা কোথায় পড়ে থাকবে? মাটিতে, যেখানে মানুষ হাঁটে ওই জায়গায় পড়ে থাকবে। এটা আমার সহ্য হয় নাই, তাই আমি আপনার সম্মান রক্ষার্থে ওটাকে মাথায় উঠে এনেছি। বাদশা কয়, আরো 4000। হয়েছে কত? তো উপস্থিত বুদ্ধি আল্লাহর নেয়ামত কিনা? আসতে বলেন, উপস্থিত বুদ্ধি এটা আল্লাহর নেয়ামত কিনা? যে হ্যাঁ, নেয়ামতের সঠিক ব্যবহার করতে পারলে 4 3 4 12,000 পাওয়া যায়।